হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন কুইন। আজ আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ শীতকালে ছোটো ছোটো আলুগুলো রয়েছে, এগুলোকে আমরা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। তো আজকে আমরা বানাচ্ছি আলুর দম। তো এখানে ছোটো আলুগুলো রয়েছে, আর এখানে মটরশুঁটি রয়েছে, আর এখানে আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাতে আছে হচ্ছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, এটা ইউজ হবে। আর এর সাথে আমরা একটু পেঁয়াজ কুচি ইউজ করব। তার আগে আমরা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা অল্প একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে আমরা আগে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময়তে আমরা এতটা পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে অল্প একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমরা দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমরা দুটো বড় সাইজের পেঁয়াজ ইউজ করি। এটা দিয়ে আমরা আগে ভালো করে ভেজে নেব। আর নুনটা আমরা একবারই পরিমাণ মতো দিয়েছিলাম, তাই আর দিচ্ছি না। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। এটা একটু ভালো করে ভাজা হবে। তার মধ্যে আমরা এখানে টমেটোর পেস্টটা দেবো। এর মধ্যে আমরা এখন মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আলু মটরশুঁটির দম আর কি, শীতকালে মটরশুঁটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এটা আমরা আগে ভালো করে মিশিয়ে নেব। মটরশুঁটিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ওই টমেটো, আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। আপনারা এর মধ্যে একটু রসুনও ইউজ করতে পারেন। আমি এখানে 4 টেবিল স্পুন মতো ইউজ করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। এটা দিয়ে আমরা এখন ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে যাতে আলুগুলোর মধ্যে লেগে যায় সেটা ভালো করে লক্ষ্য করবেন। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নাড়ানো হয়ে গেছে। এবার আমরা এখানে অল্প একটু পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি। এবারে আমরা এখানে অল্প একটু পরিমাণ মতো জিরে গুঁড়ো ইউজ করছি। আপনারা এর মধ্যে ধনে গুঁড়োও দিতে পারেন। এখানে আমরা জাস্ট অল্প একটুখানি জল দিয়েছি, আপনারা চাইলে জল নাও দিতে পারেন। জাস্ট মাখা মাখা আলুর দম হবে এটা। তো এটা আপনারা দেখছেন রঙটা কি সুন্দর নিচ্ছে, একদম লাল নিয়েছে, যেহেতু টমেটো বাটারে দেওয়া হয়েছে। আপনারা চাইলে টমেটো কুচিও ইউজ করতে পারেন। এটা দিয়ে ভালো করে মেশাতে হবে আগে। এখানে আলুর দম প্রায় ফুটে এসছে। এবার আমরা এর মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি। শীতকালীন ধনেপাতা, আহা, লালে সবুজে মিশে একাকার হয়ে গেছে মোর রং। এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটা হয়েই এসছে। এবার আমরা এটাকে সার্ভ করে নেব। তো আমাদের এখানে গরম গরম আলুর দম একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটা অবশ্যই নিজেদের রান্নাঘরে অবশ্যই ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেল থেকে নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য, নতুন আরও রান্না শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা, গুড নাইট। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান অল করে রাখবেন।